গত শনিবার ইসলামাবাদে বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত রাখার দাবি জানায় আমেরিকা। তবে এ প্রস্তাব গ্রহণ করেনি তেহরান। মাত্র ৫ বছরের জন্য এই কর্মসূচি বন্ধ রাখার পাল্টা প্রস্তাব দেয় দেশটি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। সোমবার তেহরানের পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন বলে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন আমেরিকার একজন কর্মকর্তা। এছাড়া ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের ভূখণ্ড থেকে সরিয়ে ফেলার দাবিও জানায় ওয়াশিংটন। সেই দাবিও নাকচ করে দিয়ে বিকল্প প্রস্তাব দিয়েছে ইরান। তারা জানিয়েছে এই ইউরেনিয়াম তারা দেশেই রাখবে, তবে তা এমনভাবে মিশ্রিত করে দেয়া হবে যাতে তা অস্ত্র তৈরির অনুপযোগী হয়ে পড়ে। আমেরিকার কর্মকর্তারা এই প্রস্তাবে সন্তুষ্ট নন, কারণ তাদের আশঙ্কা ইরান ভবিষ্যতে আবারও সেই উপাদান ব্যবহার করে সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করবে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় যে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে। তবে পরবর্তী বৈঠকের জন্য এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনায় অচলাবস্থা দূর করতে এবং একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করতে আবারও ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এই তথ্য নিশ্চিত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকা এবং আঞ্চলিক দেশগুলোর সাথে যোগাযোগের সময় এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তিনি। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রক্রিয়ায় অন্যতম প্রধান পক্ষ হিসেবে কাজ করছে। মস্কোর প্রস্তাব অনুযায়ী ইরান তাদের অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া রপ্তানি করবে এবং তা প্রক্রিয়াকরণের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ইরানে ফেরত পাঠানো হবে। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামকে এমন অবস্থায় রাখা যাতে তা সামরিক কাজে ব্যবহার করা না যায়। তবে তেহরান এখন পর্যন্ত রাশিয়ার এই প্রস্তাব গ্রহণ করেনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।